অবৈধ স্থাপনার কারণে পার্কের মূল সৌন্দর্য হারাচ্ছে নরসিংদী পৌর পার্ক। ময়লা আবর্জনা সহ নানান অনৈতিক কাজের অভয়ারণ্য হয়ে উঠেছে এই পৌর পার্কটি। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পার্কের মূল সৌন্দর্য ফিরিয়ে আনার তাগিদ নরসিংদীবাসী। ক্রাইম ইনভেস্টিগেশন টিম বেঙ্গল টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। নরসিংদী জেলার প্রাণকেন্দ্র শিক্ষা চত্বর মোড়ের পাশেই এই পৌর পার্কটির অবস্থান, যেখানে সারাদিনের ক্লান্তি দূর করতে একটু প্রকৃতির ছোঁয়া নিতে এখানে আসে চিত্ত বিনোদনের জন্য। কিন্তু এখানকার অবৈধ স্থাপনা এবং অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ এবং শিশুরা এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে সত্যিকার অর্থে কি এটা কি পার্ক? এটা যদি পার্কই হতো তাহলে এখানে পার্কের সুব্যবস্থা থাকতো, পার্কের অবকাঠামো থাকতো। পার্ক যাকে বলে, পার্ক যেরকম হয়, যেরকম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থাকে, সেরকমটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বা দীর্ঘদিন ধরেই নাম শুনতেছি পার্ক। আসলে পার্কের মতো যেরকম ছায়া সুনিবিড় পরিবেশ আছে, কিন্তু তার সাথে অনেক কিছুই মিসিং আছে। যেমন আমি যদি পার্ক মনে করি তাহলে কিন্তু এখানে এরকম অবৈধ বিপণী বিতানগুলো থাকতো না। এখানে চটপটির দোকান, ফুচকার দোকান, মুড়ির দোকান, ঝালমুড়ি, এখানে চেয়ার দিয়ে বসে আছে সমানে মানুষ। এটা তো আসলে পার্কের মধ্যে পড়ে না। নানান অব্যবস্থাপনার কারণে পৌর পার্কের শিশু বিনোদনের যেই অবকাঠামোগুলো রয়েছে সেগুলো এখন ধ্বংসের পথে। তাছাড়া দিনকে দিন এই অবৈধ স্থাপনাগুলো পার্কের মূল সৌন্দর্য নষ্টের পাশাপাশি পার্কটিকেই গিলে ফেলতেছে। দিনকে দিন এই অবৈধ স্থাপনার সংখ্যাও বেড়ে চলেছে। আমরা চাই পৌর পার্কে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলা উচ্ছেদ করে পুরনো রূপে পৌর পার্কটা শিশু বান্ধব রূপে ফিরে আসুক। এবং মূল টপিকস নিয়ে আসলে কেউ কথা বলতেছে না। শিশুদের জন্য যে খেলার ইনস্ট্রুমেন্ট গুলা ছিল, এইগুলা অরক্ষণাবেক্ষণের কারণে প্রায় ধ্বংসের পথে আছে। এক দুইটা দিয়ে তাও শিশুরা পরিবার নিয়ে যখন আসে তখন তারা খুব রিস্কে থাকে। এই ব্যাপারটা পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং পৌর পার্কে সন্ধ্যার পরে অবৈধ যেই কার্যক্রমগুলো, যেমন মাদকের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা হলো প্রশাসনের নিয়ন্ত্রণ করতে। অবৈধ স্থাপনার পাশাপাশি এই পার্কটির আরেকটি নেতিবাচক দিক হলো এখানে ব্যাপক পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়, যা পার্কের পরিবেশও ব্যাপকভাবে নষ্ট করছে। সমস্ত বিতর্কের আগে যে বিতর্কটি আসে সেটা হচ্ছে আসলে এটা যখন আমরা এদিকে তাকাবো তখন দেখবো আসলে এটা কি পার্ক নাকি কোনো হাট। রাস্তা দিয়ে গেলে এটাকে টোটালি কোনো পার্ক হিসেবে দেখা হয় না। তো আমাদের প্রথম দাবি হচ্ছে এটাকে আসলে পার্ক হিসেবে উন্মুক্ত করে দেওয়া হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে নরসিংদীর এই জায়গাটা, এই এরিয়া যেটা এরিয়াটা বলছে ব্রাহ্মণদ্বীপ, এই এরিয়াটা আসলে কলেজ পাড়া হিসেবে পরিচিত। তো দেখা যায় যে এখানে যে সামাজিকতা নষ্ট করে স্টুডেন্টরা, আমাদের মতো স্টুডেন্টরা অনেকে এখানে সামাজিকতা নষ্ট করে, যেখানে হচ্ছে স্কুল ড্রেস পরে যেই মেয়েরা ছেলেরা এখানে সামাজিকতা যেটা নষ্ট করে, আমাদের যে স্কুলের কর্তৃপক্ষ আছে যারা, অর্থাৎ হচ্ছে বিভিন্ন স্কুল, আমি নট অনলি কোনো স্কুলকে বা কোনো প্রতিষ্ঠান বা কলেজকে আমি এখানে দোষারোপ করবো না, সকল কলেজের কর্তৃপক্ষের কাছে আমার দাবি যেটা হচ্ছে এখানে কোনো ড্রেস পরে, কলেজ ড্রেস পরে যেন এখানে কি কলেজের বা স্টুডেন্টদের যে সামাজিকতা নষ্ট করতেছে সেটা যেন দূর হয়। সন্ধ্যা নামতেই এই পৌর পার্কটি একটি ভিন্ন রূপ ধারণ করে, যেখানে আমরা ইতিমধ্যে চুরি, ছিনতাই সহ নানান অপকর্মের ঘটনার কথাও শুনেছি। তাছাড়া দিনে দুপুরে এখানে নেশাজাত দ্রব্য সেবনের একটি অন্যতম হটস্পট হিসেবে পরিচিতি লাভ করছে এই পৌর পার্কটি। গাঁজা, ইয়াবা, বিভিন্ন ধরনের মাদক এই জায়গাতে সেবন করা হয়। আমরা আন্দোলনকারী শিক্ষার্থী, একদম শিক্ষার্থী হিসেবে আমরা দাবি করব প্রশাসনকে এখানে মাদক উচ্ছেদ করবেন, এই পার্কটাকে উন্মুক্ত করবেন। ছেলে মেয়েরা এখানে যেন এসে শুধু আড্ডাদের একটা জায়গা পেয়ে যায়, কিন্তু আসলে পার্কের কোনো আড্ডার জায়গা না, এখানে একটা রিফ্রেশমেন্টের জায়গা। এখানে মানুষ রিফ্রেশমেন্ট করে, তার জায়গা থেকে সে মুক্ত হাওয়া নেয়, স্বাধীন হাওয়া নেয়, এখানে বসে একটু বিশ্রাম করতে পারে। কিন্তু আসলে বিশ্রাম করার মতো যথেষ্ট জায়গা কিন্তু এখানে থাকা সত্ত্বেও যথেষ্ট ব্যবস্থাপনা নেই।
আমি বেঙ্গল টিভিকে অনুরোধ করব আপনারা এটা ফুটিয়ে তুলুন যে এখানে কোনো মেলা হওয়ার জন্য তো পার্ক যথেষ্ট না, মেলার জন্য তো পার্ক কোনোভাবেই বরাদ্দ হতে পারে না। একটা মেলা হতেই পারে, নারীরা তাদের উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতেই পারে, নারীরা উদ্যোক্তা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পার্কে বেছে নিতে হবে কেন? পার্ক ছাড়া কিন্তু অনেক জায়গা আছে। আমাদের প্রশাসনের কাছে দাবি রাখবো যেন করে এই অবৈধ স্থাপনা, প্রায় 15-16টা দোকান আছে, এই প্রথমে এই অবৈধ স্থাপনার ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া এবং নিতে হবে। আর পরবর্তীতে আমাদের নারী উদ্যোক্তা যে মেলাটা করতো, এই মেলা নিয়ে যে ধরনের কানাঘোষা হচ্ছে, সমস্যা হচ্ছে, এই জায়গাটা স্থায়ী সমাধান দরকার। আমরা কথা বলেছি নরসিংদী পৌরসভার পৌর প্রশাসনের সাথে, জানতে চেয়েছি এই পার্কের পাশেই গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে। এমনকি আমরা আরো জানতে চেয়েছি এই পার্কে যে ধরনের অব্যবস্থাপনা রয়েছে সেগুলি দূরীকরণে তারা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এমনকি পার্কটিকে পার্কের পূর্ণ মর্যাদা দিতে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে কথাও আমরা জানতে চেয়েছি। প্রথমত আপনারা যদি ওই নারী উদ্যোক্তা ফোরামের যে মেলাটা হয় সেই মেলার পুনর্বাসন বা মেলাটা স্থানান্তরের বিষয় যদি বলে থাকেন, তাহলে আসলে এটা একটা সময় সাপেক্ষ বিষয়। কারণ এখানে মেলাটা দীর্ঘদিন ধরে চলছে। তারপরেও আমার মনে হয় যে আমরা পরিস্থিতি বিবেচনায় অবশ্যই যদি প্রয়োজন হয় তাদেরকে স্থানান্তরের বিষয়টা চিন্তা ভাবনা করব, এবং এই জন্য একটা সুবিধাজনক একটা জায়গা যেটাতে তারা মেলা আয়োজন করতে পারে সেটার, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের কোনো অবনতি না ঘটে, এবং একই সাথে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাতে আমরা যেটা করতে পারি, সেই জন্য একটু সময় লাগবে। বাট আমরা নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে এটার বিষয়ে অবশ্যই ইতিবাচক একটা সিদ্ধান্ত পৌঁছাবো। এখানে একটা অবৈধ স্থাপনার বিষয়ে একটা অভিযোগ আসছে। অবৈধ স্থাপনার বিষয়ে বলতে গেলে সেক্ষেত্রেও আমার পৌরসভার যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে কথা বলে এবং এ সংক্রান্ত আইন কানুন দেখে পরবর্তী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই ব্যবস্থাটা নিব। এই পরিবেশটা শিশু বান্ধব পরিবেশ এবং পার্কের মূল অবকাঠামোটা তৈরি করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে, যদি সেটা আমাদের এলাকার জনগণের, পৌরবাসীর সুবিধার জন্য, এবং পৌর পার্ক যেটা নাম সেই নামে পৌর পার্কে যদি শিশুদের খেলাধুলা বা শিশুদের বিনোদনের জন্য কার্যকর পদক্ষেপ পৌরসভার পক্ষ থেকে নেওয়ার সুযোগ থাকে, আমরা সেটা অবশ্যই। নরসিংদী সদরের সর্বস্তরের মানুষের দাবি এই পৌর পার্ক থেকে অবৈধ স্থাপনা দূর করে এই পৌর পার্কটিতে শিশু বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা এবং মাদক সেবীদের কঠোর হস্তে দমন করা, এবং শিশু বিনোদনের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে দেখভাল করে একটি প্রকৃত শিশু বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা।